জুলাই তো সাদিক কায়েমের উপরে হামলা হয় নাই, আমার উপরে হয়েছে। আমরা আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই রাজাকারের উত্তরসূরিদেরকে পরাজিত করবে। ছাত্র ইউনিয়নের কোনো নেতা হামলার শিকার হয় নাই, আপনি এটা বলতে চাইছেন বা আপনার কাছে এই তথ্য প্রমাণ আছে? আমি এনামুল হাসানও নয়, গত 16 বছরে 3 বার জেল খেটেছি। আমার উপরে হামলা হয়েছে, মামলা হয়েছে। গত জুলাইয়ে আমি যখন আত্মগোপনে ছিলাম তখন আমাকে খুঁজে আমার উপরে হামলা হয়েছে। জুলাই তো সাদিক কায়েমের উপরে হামলা হয় নাই, আমার উপরে হয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যাই হোক, এইগুলা আমরা প্রমাণ করতে চাই না, আমরা বলতে চাই না। এখন আমরা অনেকেই বলে যে আমরা ফেসিবাদের দোসর, আমরা ভারতের দালাল। অথচ 2021 সালে যখন নরেন্দ্র মোদীকে বাংলাদেশের মাটিতে আমন্ত্রণ জানানো হয়, তখন নরেন্দ্র মোদী যাতে বাংলাদেশের মাটিতে পা রাখতে না পারে, তখন মোদী বিরোধী ক্যাম্পেইনে সারা দেশে ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়িয়ে ক্যাম্পাসে প্রতিরোধ গড়ে তুলেছিল ছাত্র ইউনিয়ন সহ বামপন্থী ছাত্র নেতারা। সেই সময়ের পত্রিকা দেখবেন, সেই সময়ের যে ফুটেজগুলো এইগুলো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং আমি একটা সুন্দর তথ্য দেই, ওই টাইমে জামায়াত ইসলাম, যারা বাংলাদেশের সবচেয়ে গাদ্দার সংগঠন, তারা মোদীকে স্বাগতম জানিয়েছিল। এইটারও কিন্তু তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। হ্যাঁ, জামায়াত ইসলাম যখন মোদীকে আমন্ত্রণ জানাচ্ছে, তখন যারা এখন বলছে আমরা ফেসিবাদের দালাল, আমরা ভারতের দালাল, আমরা কিন্তু মোদীর যেই ফেসিবাদ, সেই মোদীর ফেসিবাদকে অ্যাড্রেস করে বলেছিলাম যে আওয়ামী ফেসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যেই লড়াই, সেই লড়াই চলবে। এবং আমরা এইখানে ছাত্রলীগের নেতারা আমাদের অসংখ্য কর্মীদেরকে ওই দিন কুত্তার মতো পিটিয়ে মেরেছিল। এগুলো আমরা ভুলে গিয়েছি। এই যে ঠিক রাজু ভাস্কর্যের নিচে দাঁড়িয়ে যে রাজু ছাত্র ইউনিয়নের শহীদ, সেই রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে ওই সময়ের ছাত্রলীগের যেই নেতা ছিল বিশ্ববিদ্যালয়ের, সঞ্জিত চন্দ্র দাস, সে বলেছিল যে বামপন্থী প্রগতিশীলদের বুকের কলিজা ছিঁড়ে ফেলবো। আপনারা একটু দেখেন, খুঁজে দেখেন এগুলো বলেছিল কিনা। এরপরেও ক্যাম্পাসে আমরা আমাদের লড়াই করেছি, কারণ আমরা গুপ্ত থাকতে চাই না। আমরা বুক চিতিয়ে লড়াই করতে জানি। 9 জন, 10 জন, 15 জন, 20 জন, এটা কোনো ফ্যাক্ট না। আমরা যতক্ষণ আমাদের দেহে 1 ফোঁটা রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের শহীদদের যে উত্তরসূরিতা, সেই উত্তরসূরিতা কাঁধে চাপিয়ে এই মায়ের জন্য, মাটির জন্য, দেশের জন্য আমাদের লড়াই চালিয়ে যাব। আমরা আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই রাজাকারের উত্তরসূরিদেরকে পরাজিত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই এই ধরনের গুপ্তঘাতক, যারা এতদিন ফেসিবাদের লুঙ্গির তলায় ছিল, তাদেরকে পরাজিত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই প্রগতিশীল, তাদের লড়াইয়ের সাথীদেরকে চিনে নেবে। আপনি যেভাবে বলছেন ব্যাপারটা, আমাকে মারা ফরজ ছিল কি ছিল না এটা আপনি জানেন? বললাম তো, শিবির ট্যাগ দিয়ে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এগুলো আওয়ামী লীগের নিজের জন্য করেছে সে। এবং বিশ্বজিৎ, তাকে শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি যে এরকম বহু মানুষকে শিবির ট্যাগ দিয়ে নির্যাতন, হামলা চালানো হয়েছে, যারা আদতে শিবির না। কিন্তু আদতে যারা শিবির ছিল, তারা কিন্তু লুঙ্গির তলায় ছিল, তারা কিন্তু নিরাপদ, নির্বিঘ্নে ছিল। এখন আমরা আবার নতুন করে দিচ্ছি যে শাহবাগী ট্যাগ দেওয়া বা দোসর, ফেসিবাদের দোসর ট্যাগ দেওয়া, এই ট্যাগগুলো দিচ্ছে। এই ট্যাগগুলো দিয়ে আবারও নর্মালাইজ। আমরা তো ট্যাগিংয়ের রাজনীতি কখনো করি নাই, আমরা তো ট্যাগিংয়ের রাজনীতি করতেও চাই না। আমরা রাজনীতিকে অতি অবশ্যই রাজনীতি দিয়ে মোকাবেলা করতে চাই। জুলাই আমি একটা স্লোগান দিয়েছিলাম, আপনারা সবাই শুনেছেন সেই স্লোগান, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার। এই স্লোগানটা আমার তৈরি করা স্লোগান। 15 জুলাই থেকে এই স্লোগানটা আমি দিচ্ছিলাম। এখন এই স্লোগানটা তখন আমি দিয়েছিলাম এবং এই স্লোগানটা এখন ছাত্র শিবির খুব ব্যবহার করছে। আমরা বলতে চাই যে পাকিস্তান এটা একটা কনসেপশন। এখানে যে আমরা বলতেছি যে তুমিও জানো, আমিও জানি, জামাত মানে পাকিস্তানি। হ্যাঁ, এখানে পাকিস্তান আমরা বলতেছি একটা কনসেপশন হিসেবে, একটা ধারণা হিসেবে। ধারণাটা কেমন? যে এখনও পাকিস্তানি ভাবধারার যেই ন্যারেটিভ, সেই ন্যারেটিভ যদি কেউ আঁকড়ে রাখতে চায়, সে পাকিস্তানি আমাদের দৃষ্টিতে। এবং আমরা জানি গোলাম আজম বা নিজামি, কামরুজ্জামান, এই ধরনের যে লোকগুলা, তারা কিভাবে সারা জীবন পাকিস্তানের পক্ষে বিভিন্নভাবে ন্যারেটিভ উৎপাদনের চেষ্টা করেছে। যে অসমাপ্ত কাজ এখনও আমরা দেখি ছাত্র শিবির তার পত্রিকায় করে যায়। সে তার পত্রিকায় লিখে 71 সালে অনেক মুসলিম সে না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল। আমরা বলতে চাই, যারা বলবে যে 71 গণ্ডগোল ছিল, যারা বলবে 71-এ মানুষ না বুঝে গিয়েছিল, যারা বলবে জুলাই একটা ষড়যন্ত্র ছিল, যারা বলবে জুলাইয়ের শিক্ষার্থীরা না বুঝে গিয়েছিল, এই যে দুইটা শ্রেণী, আমাতি আর জামাতি, আওয়ামী লীগ আর জামাত, এদের দুইটা শ্রেণীকেই বাংলাদেশের মাটি থেকে আমরা উৎখাত করব। আর এই দুইটা পক্ষ ছাড়া আর সবার এই বাংলাদেশ। সুতরাং কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার, এটা
বাকি সবার জন্যই খাটে, শুধুমাত্র রাজাকার আর যেই মোদির উত্তরসূরিরা আছে, রাজাকার আর মোদির চালার আছে, তারা বাদ দিয়ে বাকি সবার জন্য এই স্লোগানটা খাটে। হ্যাঁ, আমরা এই স্লোগানটা কিন্তু পাবেন না, এই স্লোগানটা আমরা দেই, আপনারা হয়তো বা কিছু কিছু শুনেন, কিছু কিছু শুনেন না, ওইগুলো স্লোগান আমরা দেই। ভারতীয় আধিপত্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ এবং পাকিস্তানি ভাবধারার যেই সম্প্রসারণবাদ, এই তিনটার বিরুদ্ধে আমাদের সমান লড়াই চলছে এবং চলবে।